ধন্যবাদ সবাইকে। তো আজকে সারাদিন কি করলাম ওটার ভিডিও তো একটা ছোট্ট আমার যে গার্ডেনিংয়ের ভিডিওতে আসবেই, আপনারা গিয়ে দেখেন ওটা। আর বিকালবেলা আমরা সন্ধ্যাবেলা মানে যাচ্ছি, আমি জেঠি শাশুড়ি মেয়ে দুজনকে নিয়ে যাচ্ছি জগন্নাথ মন্দিরে, কারণ মনটা ভালো লাগছে না, কবে থেকে মন্দিরে যাই না। সেই গিয়েছিলাম ঘরে গিয়ে গিয়েছিলাম সে গড়িয়া মঠে, তারপরে আর যাওয়া হয়নি। তার জন্য ভাবলাম আজকে যাই, বাড়ির সামনেই আছে, তথাপিও আমরা পাপি মানুষ যেতে পারি না সংসারের কাজের জন্য। আজকে দেখতেই পারছো আমার চোখগুলি কীরকম হয়ে আছে, মানে সেই যে 3:30টার সময় উঠেছিলাম, তারপর থেকে একটা মানে বিছানার সাথে একটুকু টার্মস হয়নি আমার। তো এখন সন্ধ্যা বাজে হলো 5:30 পৌনে 6টা হয়ে গেছে। তো এসে মন্দির থেকে এসে হাজব্যান্ডকে চা বা কিছু একটা টিফিনে দিয়ে মেয়েদেরকে দিয়ে তারপরে যদি একটু রেস্ট করতে পারি নাকি পারি না ওটাও জানি না। তো মন্দিরের দৃশ্যগুলো কিন্তু তোমাদের সাথে শেয়ার করব, তোমরা থাকো আমার সাথে। আর অনেক অনেক ভালোবাসা দাও তোমরা আমার ভিডিওতে, তার জন্য অনেক অনেক ধন্যবাদ। আমিও তোমাদেরকে সাপোর্ট করব। তো চলো দেখি গিয়ে মন্দিরে ঠাকুর দর্শন করে নিই আমার সাথে, চলো। তো এসে বললাম জগন্নাথ মন্দিরে। তো আমরা জেঠিমা, আমি, মেয়ে আর শাশুড়ি যেমন বলেছিলাম সবাই গেলাম। আর সেই মেয়েরা তো গিয়ে অনেক ফুর্তি, ওখানে গিয়ে মানে ঠাকুরের মন্দিরে কী করছে ওরা, আর ঠাকুরটা দর্শন করে নাও তোমরা। এত সুন্দর ঠাকুর, মানে ঠাকুরের আসলে কি বলবো, ঠাকুরকে দেখলে মনটা জড়িয়ে যায় একদম। তো আমার হয় যে এটা না, সবারই হয় আমাদের এরকম। আর হলো তারপরে আমরা দীপদান করলাম। তো তোমরা কে কে দীপদান করেছো সেটা বলো, আর যারা যারা করনি তারা কিন্তু অবশ্যই করবা। কারণ কি, কার্তিক মাস, দামোদর মাস, মানে আমাদের 12টা মাসের মধ্যে একটি এরকম ইম্পর্টেন্ট, একদম অনেক অনেক ইম্পর্টেন্ট। আর ওটার মধ্যে যদি আমরা দীপদান করতে পারি তাহলে তো সুখের সীমা নাই, মানে কি বলবো, আর অনেক অনেক পুণ্য অর্জন করতে পারি ওটার সাহায্যে। তো লাস্টে আমরা পরিক্রমা করলাম, আর পরিক্রমার পরে দেখতেই পাচ্ছ একটু কীর্তন হচ্ছে, কীর্তন হওয়ার পরে আমরা এখান থেকে এসে পড়লাম। তো আজকের জন্য এতটুকুই, দেখা হবে নেক্সট ব্লগে। যেহেতু আমি বড় ব্লগ বানাই না, তো ছোট ছোট ব্লগেই দেখা হবে। আর অনেক অনেক ভালোবাসা দিও, ভালোবাসা নিও। তো রাধে রাধে, জয় শ্রীকৃষ্ণ।